গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 11:30। আর আমার চুলের অবস্থা দেখছো, শ্যাম্পু করছি আর আজকে একটু লেবু দিছিলাম। তো স্নান ধ্যান কমপ্লিট, সমস্ত কাজ বাজে হয়ে গেছে আমার। আর এখন এই ঘরের অবস্থাটা এরকম। কালকে বললাম না, এটা এখন গুছাবো না, একবারে চাদর টাদর পাল্টাই গুছাবো। আর আমার পূজা দেওয়া হয়ে গেছে, রান্নাও চড়াই দিছি। এই কৌটাটা মাঝে দিছি, এটাতে চাল ঢালবো। কালকে আতপ চাল নিয়ে আসছে আমার বড় অনেকগুলা, 10 কেজি না 15 কেজি। আতপ চাল ঘরে থাকলে দেখো অনেক রকম অনেক কিছু করা যায়, মাঝে মধ্যে একটু খাইতে ইচ্ছা হলে, তাই না? সব সময় ওই কিনে নিয়ে আসো তারপর খাবো, ওই জন্যই আমার বর করে কি একবারে নিয়ে আসে। এই 10 কেজি 5 কেজি 15 কেজি যা পারে তাই নিয়ে আসে। তো ওইটাই হচ্ছে তুলবই। দেখো কোথায় রাখছি দেখবে, এই দেখো কোথায় রাখছি। এই যে তেল নিয়ে আসছে, দেখো 1 বস্তা সয়াবিন তেল। এবার আমাদের হচ্ছে প্যাকেট তেল নিয়ে আসতে, দেখছো? আর এই যে সবজি। তো তারপর রান্না করি। এই গরমের মধ্যে মনে হচ্ছে না রান্নাঘরে ঢুকি, বিরক্ত লাগছে। কিন্তু পেট তো মানবে না কথা, পেটের তো লাগবেই খাওয়ার। তো এখন রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। তো দেখো চলে আসলাম একদম রান্নাঘরে, ঝটাপট রান্নাটা করে নেব। আর যে ভীষণ গরম পড়ছে, এই গরমে রান্নাঘরে একদম ঢুকতে মন চায় না, কিন্তু কি করব, ঢোকা তো লাগবে, তাই না? তো চুলায় দুইটা চড়াই দিছি। দেখো একদিকে হচ্ছে কালাই ডাল চাল কুমড়া দিয়ে, সরি চাল কুমড়া না, লাউ দিয়ে। আর আরেকদিকে আলু পটলের রসা করব, সে আলুটা ভেজে নিচ্ছি। আর এত মজার আলু পটলের এই রসাটা আমি বানাই, তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। তো আমি আলু পটলের রসাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে দেবো, কালাই ডাল। তো আমি হচ্ছে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম তোমার শুকনা মরিচ, তেজপাতা, তারপরে হচ্ছে মোহরি আর গোটা জিরা, মানে গোটা মোহরি গোটা জিরা। মোহরি বলে অনেকে, মৌরিও বলে। তো যাই হোক, এখন এটা যে ফোড়ন দিয়ে নিলাম। এত ভালো লাগে এই ডালটা খেতে, আমার তো ভীষণই ভালো লাগে, আমি খুব পছন্দ করি। কিন্তু আমাদের খুব একটা আনে না, কারণ আমার বর একদম ভালোবাসে না, তো এই জন্য। তো নিয়ে আসছে অনেক দিন পরে, আজকে আবার রান্না করলাম। তো এদিকে ডাল হয়ে গেছে, আর দেখো একটু নামানোর সময় চিনি দিয়ে নিচ্ছি, তাহলে টেস্টটা একটু ব্যালেন্স হয়। তারপরে দিলাম হচ্ছে আদা বাটা। তো হয়ে গেল আমার ডাল রান্না একদম কমপ্লিট। তো তারপরে এখন করব হচ্ছে আলু পটলের রসা। আলুটা তো দেখলেই ভাজে উঠাই নিছি, আর এদিকে পটলটাও ভাজে নিচ্ছি। তো পটল ভাজা হয়ে গেছে, দেখো ওই কড়াইয়ের মধ্যেই আমি দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা, শুকনা মরিচ সমস্তটাই একসাথে দিয়ে দিব। তারপরে দেব হচ্ছে তোমার গোটা জিরা, মানে ফোড়ন দেব হচ্ছে গোটা জিরা। এই সময়টা এত সুন্দর একটা গন্ধ বের হয়। তো এইভাবে দিয়ে রান্না করলে ভীষণই ভালো লাগে। আমি এভাবেও করি, আবার মানে একসাথে তোমার আলু পটল দিয়ে একসাথেও করি। তো আজকে ভাবলাম একটু ভাজে রান্না করি, যেহেতু মানে নিরামিষ রান্না করছি আজকে, আমাদের নিরামিষ। তো নিরামিষ এই আলু পটলের রসাটা ভীষণ ভালো লাগে, আমার বর তো ভীষণ পছন্দ করে। তো দেখো এরপর আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে এর মধ্যে তোমার রেগুলার যে মশলাগুলো হয়, তোমার হলুদ, লবণ, ঝালের গুঁড়া, তারপরে ধনের গুঁড়া। ধনে গুঁড়াটা যারা পছন্দ করো দিবে, তা আর না হলে দিবে না, তবে ধনে গুঁড়োটা দিলে পরে বেশ মজা হয়। তারপরে দিলাম হচ্ছে আদা বাটা। আমি কিন্তু এখানে জিরার গুঁড়া কি বাটা জিরা এগুলো দিইনি। তারপরে একটু গরম জল দিয়ে দেখো এটা সুন্দর করে কষায় নিচ্ছি। কষানোর সময় কিন্তু রান্নাটা প্রায় হয়ে যাবে, মানে এরকম অবস্থা। তারপরে আবার একটু সুন্দর করে কষা নিলাম, ঝালের গুঁড়োটা দিলাম, দিয়ে একটু কষা নিলাম, নিয়ে তারপরে এর মধ্যে গরম জল দিয়ে দিব। আর গরম জল দিলে হয় কি, রান্নাটা যেহেতু মানে তরকারিটা গরম থাকে, ঠান্ডা জল দিলে দেখবে অতটাও মানে ঝোলটা টেস্ট হয় না, আমার মনে হয় কেন জানি। তো যাই হোক, দেখো আলু পটল দুইটাই সেদ্ধ হয়ে গেছে, এখন এই যে গরম জলটা দিয়ে দিলাম। তো আমার আলু পটলের রসা কমপ্লিট। খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল। আর নামানোর সময় যখন নামাবো, তার মধ্যে একটু তোমার গরম মশলার গুঁড়া আর হচ্ছে একটু ঘি দিয়ে নিছি, ব্যাস আলু পটলের রসা কমপ্লিট। রান্নাবাড়ি কমপ্লিট এই যে। আর দেখো চুলা টুলা সব পরিষ্কার, এদিকে রান্না করতে করতে বাসনও মাঝে রেখে দিচ্ছি। গান শিখছে বাড়ির পিচ্চিটা, এখন দেখি খাইলে খাবে না, খালে আমি এখন বসবো।
আর কি কি রান্না করছি একটু তোমাদের দেখা দিচ্ছি। কি কি রান্না করলাম, অনেক কিছু রান্না করেছি, অনেক কিছু। এই যে আমার হচ্ছে কিসের জানো, এটার। তো দেখো রান্না করছি লাউ দিয়ে কালাই ডাল, যেটা আমার ভীষণ পছন্দের এই কালাই ডাল, যদিও খুব একটা খাওয়া হয় না। আর এটা হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে, আর এটা আলু পটলের রসা, পটল ভাজা, পাঁপড় ভাজা। আজকে হচ্ছে আমাদের এগুলাই মেনু দুপুরের। গুড ইভিনিং সবাইকে। সেই দুপুরের পর থেকে এই তো এখন আসলাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। তো এদিকে আসো, একটু আসো। ভুলকি দিয়ে চলে যাচ্ছ কিছু, এখানে একটু ঢালো। তো হচ্ছে আমার এখন চা খাবো। সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, আর এই যে আমি হাত মুখ ধুইছি। আর মানে কি বলবো, আর গরমে কিচ্ছু ভাল লাগছে না। আমার বড় এইমাত্র আসলো, গ্রামে গেছিল। আর এই যে কি নিয়ে আসছে দেখাই। মায়ের দাও, ছবি তুলবো, দাঁড়াও। এই যে সিঙ্গারা, তবে আমার পছন্দের না, আমি পছন্দ করি না। না ধরো একটা ছবি তুলে নি, দাঁড়াও। আর আমাদের বাড়িতে নতুন সদস্য দেখাবো, দাঁড়াও। এখন না, কালকে সকালে দেখাবো, এখন আর দেখাবো না। তোমাদের সেদিন একটু দেখাইছিলাম না, যে পাখির বাসা করছে, সে 2টা ডিমও দিছে। নতুন সদস্য আসবে আর কি। তো এখন চা খাই। তো এই যে হচ্ছে সিঙ্গারা, মুচমুচা গরম সিঙ্গারা, যেটা আমার বর ভীষণ পছন্দ করে। আর হচ্ছে দুধ চা। আর আজকে চা না সবার একদম হাফ কাপ করে হয়েছে। বাবা সর বাবা, একটু সেটা সার, চা খাই আরাম করে। আর এই দেখো চা হাফ কাপ করে হয়েছে, এই জন্য বললাম মানে এত পরিমাণে জাল দিছি, দুধটা একদম শুকাই গেছে। তো ওই জন্য অল্প করে করে করলাম। আমার ছেলে চা খাবে না, তাও করছি। এখন সে প্যাক করছে, উত্তর আমার। তো চলো চা খায় নি। আর গরমে এই হাত মুখ ধুয়ে জামা টামা একদম চেঞ্জ করে নিছি। এই গরমে 3 পিস পরে একদম ইচ্ছা হচ্ছে না থাকতে, একদম মানে এত গরম কি বলবো। আর প্রচণ্ড গরম পড়ছে। আমার যে পরিমাণে গা ঘামে, অথচ ওই রকম গা ঘামছে না, কিন্তু মানে কেমন একটা মনে হচ্ছে আগুনের মতো গায়ে লাগছে, গরম, এত গরম। তো ওই জন্য জামা টামা চেঞ্জ করে যে একটা সুন্দর গেঞ্জি পরে নিছি, পাতলা আরামদায়ক। আর কয়েকটা গেঞ্জি কিনা লাগবে, আমার গেঞ্জিগুলো সব একদম নষ্ট হয়ে গেছে। তো জানি না এই গরমটা কিভাবে কাটাবো, বুঝতে পারছি না, ভালো লাগছে না। গরমের দিনে তো গরম পড়বেই, কিন্তু এত পরিমাণে গরম, আসলে আগে কি এত গরম ছিল? আগে বোধহয় আমাদের ছোটোবেলায় এত গরম আমরা বুঝতেই পারিনি। এখন যেরকম গরম, কি আর করা, এইভাবেই থাকতে হবে। রান্নাবাড়ি, খাওয়া দাওয়া সবই তো চলবে, এটাই আর কি। তো চলো চা খেয়ে নিয়ে তারপর এবার আজকে রাত্রে অনেক কাজ আছে, দেখি কতটুকু করতে পারি। তো এইমাত্র বাড়িতে ঢুকলাম, হাটে আসলাম। বাইরে মনে হচ্ছে বেশি ভালো, ঘরের মধ্যে আমার বেশি গরম লাগছে। আর কেমন একটা দম বন্ধ লাগছে। তো দেখো ঘর দরের অবস্থা এখন এই যে আমার এরকম, দেখছো? এই যে খাবার দাবার সব এই ঘরে নিয়ে আসি, যখন টিচার আসে তখন এখানে রেখে দিই। তারপরে টিচার চলে গেলে তারপরে আবার ওই ঘরে নিয়ে যাই। তো আসার সময় দেখো পান নিয়ে এসেছি, আমার একটা ছেলের টিচার চলে গেলে একসাথে খাবো। তো এখন হাত মুখটা ধুয়ে নিয়ে দেখি রাতের খাবারটা বানাবো। আর আমি রুটির সব ময়দা টয়দা রেডি করে রেখেছি, খালি রুটিটা বানাবো, তাহলেই শেষ। চলো। তো বন্ধুরা, রেস্ট নেওয়া তো কমপ্লিট। আর আমার এখন এখানকার অবস্থা দেখবে, এই যে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো রুটি বানানো হয়ে গেছে, এখানে তেল। আর এই দেখো এখানে করছি হচ্ছে আমের চাটনি। দুপুরে বের করে রাখছিলাম ফ্রিজ থেকে, দুপুরবেলা করা হয়নি, দেরি হয়ে গেছিলো। ফ্রিজে রাখলে খুবই ভালো লাগে চাটনি, বিশেষ করে চাটনি খেতে। তো এটাই মজা বললো হাতে। তো এটা এখন করবার, এই যে সিঙ্কের অবস্থা এখন এইরকম, মানে একটা চপট মাজা হয়ে গেছে, আবার এগুলো জড়ো হয়েছে। তো যাই হোক, এগুলো করে নিয়ে একবারে যাই আবার বসবো। এখন আর বসবো না, অনেকটা সময় বসেছিলাম, ভিডিও এডিট করলাম। তো ভাবতেছি এখন এটা করে নিয়ে, চাটনিটা করে নিয়ে রেখে দিব ফ্রিজে, তাহলে কালকে দিনের বেলা খেতে ভীষণই ভালো লাগবে। আর আমাদের সেই সদস্যর
দুই একেই নতুন সদস্য আসবে আমাদের বাড়িতে মনে হচ্ছে। এই যে বসে আছে, দেখতে পাচ্ছ? ওই যে ওখানে। তো আজকের গরমটা কেমন জানো, গা ঘামছে না কিন্তু কেমন একটা জ্বালা পোড়া টাইপের হচ্ছে। মানে আমি যেরকম প্রচুর ঘামি, আজকে একদম ঘামছি না। আমার বরকে আমি বলতেছি যে দেখো আজকে কিন্তু একদম ঘামছি না, বলে কি আমিও ঘামছি না, ও তাই বলতেছে। তো চলো ঝটাপট এগুলো একদম পরিষ্কার করে নিয়ে তারপরে আসছি। দেখছো চাটনিটার কালার কত সুন্দর হয়েছে না? এই যে এটা হচ্ছে গত বছরের আম, কিন্তু গত বছরের আম দিয়ে চাটনিটা করছি। তো এখন মশলা দিয়ে নামাই ফেলবো। তো এই যে দেখো আচার, একদম আচারের মতো করে করছি। এই যে আর হচ্ছে এখন উপর দিয়ে দেখো মশলা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে মেথি আর মোহরি ভাজে গুঁড়া করে দিয়ে দিলাম। তো এখন এখানে একটু ঢাকা থাকবে, তারপরে নামাই নিব, তারপরে ফ্রিজে রাখবো, দিয়ে কালকে খাবো। আমি আবার চাটনি এভাবেই করি, আমার পাতলা চাটনি ভালো লাগে না। যদিও আমি টক ভালোবাসি না, আমি খাই না, আমার বাড়ির লোকের জন্য আর কি করা হলো। কালারটা কি সুন্দর হয়েছে। আর এই দেখো এইদিকে আমার বরের কাজ আজকে একটু তোমাদের দেখাচ্ছি। আমার বর, আমার এক চপট মাজা হয়ে গেছে বললাম না, এগুলো আবার বের হয়েছে। আমার বর এখন মাজবে, দেখি। আমার বর এখন সাহায্য করছে আমাকে। কি আর করবে, বউ পারে না, না বর? বলো কিছু। হ্যাঁ, কিচ্ছু বলার নাই। তো বন্ধুরা আমার সমস্ত কিছু কমপ্লিট করা। তো এই যে বাসন মাজা হয়ে গেছে, এই দেখো চুলা পরিষ্কার, এই যে এটা পরিষ্কার। রান্না করতে লাগলে মানে রুটি ভাজতে লাগলে ময়দা পড়ে, তো ফ্যান দিয়ে তারপরেও করি, সমস্তটা একদম ছড়াই যায়, তো এই জন্য অনেকটা নোংরা হয়। তো আজকের বকবক আমার এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমার ভিডিওটা আরও অনেকে দেখতে পাবে, এই জন্যই বলি। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, গুড নাইট।